ফুলে যেরকম গা ফুলালে ফুলে বড় হয়ে যায়, আমার মনেই হচ্ছিল না আমি ফার্স্ট টাইম ক্রুজ ইউজ করি। তো সিম্পলি আমি বলবো গো ফর ইট। প্রবলেম আগামী দিনে হবে, 2-3 বছর ওল্ডার হওয়ার পরে ভিখারি করে ছেড়ে দেবে একটা হেয়ার ড্রায়ার। না মেকআপ করার জন্য নয়, তার আগে এরকম একটা অফার পেয়ে গেলাম, আর কি থাকা যায়। আমার কাজ হচ্ছে আপাতত এফিডেভিটটা জোগাড় করে সরে যেতে, নাহলে সোমবার থেকে এরা স্টেজ নেবে। তো সরাচ্ছে কি বলতে এটা কিচ্ছু। এই যে পুঁইশাক গাছটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছিল, আবার লম্বা হচ্ছে আস্তে আস্তে। এটা একবার কেটে রান্না করে খাওয়া হয়ে গেছে, আবার আস্তে আস্তে করে বৃষ্টি জল পাচ্ছে, বড় হচ্ছে। মিশো থেকে কি একটা আনিয়েছে, ভিতরে তো স্টিলের কোনো একটা আইটেম দেখা যাচ্ছে, কি আনিয়েছে রিমাই জানে। বাজে প্রায় 3:20, মেয়ে আর মা বোধহয় চলে এলো বলে। কে পড়ে গেছে মানে? ওই যে উঁচু ঢাকতে উঠতে হয় তো এখন। হ্যাঁ, পুরো মুখ থুবড়ে ব্যাগ শুদ্ধ একদম। ব্যাগটা ছিল আমরা আরো বেশি ম্যানেজ করতে পারি। আমি তো এই যে উপর রাস্তা করতে হয় তো, উঠলো ওখানে স্টেপটা উঠলো, উঠে পরে ছিল মারিলো, আমি দেখলাম যে পাটা পুরো এরকম হতে পারে সিঁড়ির মধ্যে না। ওই এটা রাস্তা কোথায় লেগেছে? মুখ টুকরে পুরো একদম একদম পুরো। কি তুই বলে একা 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 রাস্তায় চলাফেরা করবি? হ্যাঁ, জ্বালা করছে তো হাতটা। বাবা প্রায় 4টে বাজে। দুপুরের খানপান কি আছে দেখি। এতে হেভি আয়োজন মনে হচ্ছে। ভেন্ডি ভাজা, উচ্ছে আলু ভাজা, শসা, উচ্ছে আলু চচ্চড়ি। আচ্ছা ঠিক আছে, তাই শসা, ডাবল এগের পোচ, ডাল, ফাটাফাটি। গুড আফটারনুন, বাজে 4টে। দুপুরের লাঞ্চে খেতে বসেছি। মেয়েটা তো আমার স্কুল থেকে আসার সময় আজকে গেছে উল্টে পড়ে, যে কারণে মা ওকে একা ছাড়ে না। কিন্তু ও ভাবে অনেক বড় হয়ে গেছে, সাইজে আকারে বপুতে একটু বড় হয়ে গেছে তো মায়ের থেকে সাইজে, তাই ভাবে আর কি অনেক বড় হয়ে গেছে। ফুলে যেরকম গা ফুলালে ফুলে বড় হয়ে যায়, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু আসলে তো হলো ওইটুকু। ওইরকমই ওর অবস্থা। পিছন দিয়ে আওয়াজ করছে। চলো খেয়ে দিয়ে চটকট করে বেরোবো। আজকে ইনকাম ট্যাক্সের একটা ফাইলের জন্য আমার 4টে অ্যাকাউন্টের ডিটেলস বের করতে হবে ব্যাংক থেকে। 4টে তো অলরেডি বাজে আমার, কখন যাব কখন বার করবো জানি না। আজকে না হলে কালকে তো বার করতেই হবে। ইনকাম ট্যাক্সের জন্য, বাড়ির ট্যাক্সের জন্য একটা কাগজ এসছে, সেটাকে জমা করতে হবে। মানে অফিসিয়াল কাজে শেষ নেই কোনো। ঘরে সকাল থেকে এসবই করতে থাকি। একজনকে পেমেন্ট করতে হবে, তাকে অনেক দিন ধরে অনলাইনে পেমেন্ট করছিলাম, টাকাটা জমা পড়ছে না বলে তাকে পেমেন্ট করতে পারছি না। বাধ্য হয়ে তাকে ক্যাশ গুনে নিয়ে যাচ্ছি, তাকে ক্যাশ জমা দিতে হবে, দিয়ে তাকে মুক্তি পাবো আর কি। একটা ব্লগে কেউ একজন জিজ্ঞেস করেছেন দাদা যে স্করপিওনের লাস্ট রোতে জায়গা কীরকম থাকে, স্পেস কীরকম থাকে। আপনি ঠিক কী জানতে চেয়েছেন আমি ঠিক জানি না, বাট আমি ওভারঅল একটা জেনারেল আইডিয়া করার জন্য বলি। ফার্স্ট রো সেকেন্ড রো নিয়ে কোনো কথা হবে না, অ্যাম্পল স্পেস। মিডল রোতে আমাদের মতো চেহারার 3জন লোক হাসতে হাসতে বসতে পারে, বাট থার্ড রোতে আপনি ছোটোখাটো চেহারার লোক, যার হাইট 5.5 ফুট, 5 ফুট 6 ইঞ্চি, ম্যাক্সিমাম 5 ফুট 7 ইঞ্চির, অথচ পাতলা দুবলা চেহারা, সেরকম লোককে বসাতে পারেন। সে বাচ্চা হতে পারে কিংবা বড় কেউ হতে পারে। সেরকম যদি 2জন লোক হয় তো হাসতে হাসতে মানে কন্টিনিউ করতে পারবে। তবে হ্যাঁ, খুব লং রানের জন্য মনে করুন যদি কেউ একদিনে 600-700 কিলোমিটার অবধি ট্রাভেল করছে, একটু অসুবিধা হলেও হতে পারে। তো অন দ্যাট নোট অভিজ্ঞতাও আপনি যদি দেখে থাকেন, আপনিও হয়তো আমার সঙ্গে সহমত থাকবেন। অভিজ্ঞতা নিজেও আমাকে তাই বলেছিলেন যে উনি থার্ড রোটা পুরো গুটিয়ে রেখে দেন, ফোল্ড করে, কোনো কাজে লাগে না। বেসিক্যালি ওটা আমাদের লাগেজ রুম হিসেবে ইউজ করতে পারি আর কি, লংয়ে গেলে, ট্রিপে গেলে। এই হচ্ছে মেন ফান্ডা, বাকি অ্যাজ ইউর চয়েস। তবে হ্যাঁ, আমি কিন্তু নিচের ভার্সনগুলোতে, ম্যানুয়াল ভার্সনগুলোতে অনেক জায়গায় কমপ্লেন শুনছি, বা ইলেকট্রিক্যাল কিছু ফল্টসও কিন্তু আমি শুনছি, কানে আসছে, ইউটিউবেও কিছু লোক আপলোড করছে দেখছি। বাট টাচউড বলতে নেই, কিন্তু টপ মডেলে এখনও পর্যন্ত সেরকম কিছু কারোরই কিন্তু কমপ্লেন আমি শুনিনি অ্যাজ সাচ। অন্তত লাস্ট 6 মান্থ টু 1 ইয়ার কোনো কমপ্লেন নেই, ঠিকঠাকই চলছে। চলো এটাই আশা রাখি যে আপনারা যারা কিনবেন সানন্দে কিনুন, সাদরে কিনুন। আমি এখনও বলছি বাজি রেখে, ইনোভার থেকে ফার ফার বেটার লেভেলের গাড়ি চলছে এটা, ইন টার্মস অফ সাসপেনশন, ইন টার্মস অফ রাইড কোয়ালিটি, ইন টার্মস অফ ড্রাইভেবিলিটি, ইন টার্মস অফ রিল্যাক্সেবিলিটি, সব দিক থেকে ভেবেচিন্তেই বলছি। আর ক্রুজ কন্ট্রোল অসম, মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম ক্রুজ কন্ট্রোল ইউজ করলাম। আমার মনেই হচ্ছিল না আমি ফার্স্ট টাইম ক্রুজ ইউজ করছি। মানে এত ইজি টু ম্যানুভার, ইজি টু ইউজ, বিউটিফুল। সো যদি কেউ চিন্তাভাবনা করে থাকেন বাজেট অনুযায়ী
অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, প্রায় 18টা না 19টা ভ্যারিয়েন্ট আছে। যদি কারোর মনে হয় গাড়ি পছন্দ হয়েছে, দোনামোনায় আছেন, তো সিম্পলি আমি বলবো গো ফর ইট, আরামসে নিশ্চিন্তে। অভিজ্ঞতা যেরকম কনফিডেন্সের সঙ্গে বলেছিল কথাটা, আমিও এতদিন পরে ইউজ করার পরে একদম কনফিডেন্সের সঙ্গে বলছি গো ফর ইট, রিগ্রেট হবে না। তবে ভুলও কিন্তু XUV 700 নয়, তিলে তিলে মরতে হবে, চলে চলে মরতে হবে। ওর যা প্রবলেম আছে আর যা প্রবলেম আগামী দিনে হবে 2-3 বছর ওল্ডার হওয়ার পরে, মানে ভিখারি করে ছেড়ে দেবে একটা। চলো খেয়ে দিয়ে রেডি, বাজে 4:30। অফিস যাওয়ার আগে সোনুকে একটু নিয়ে যেতে হবে, মানে মেয়েকে নিয়ে যাবো, মেয়ে ডান্স রিহার্সাল আছে, ওকে আজকে নামাবো শোভাবাজারে নামিয়ে দিয়ে আমি সিধা চলে যাবো অফিস। তার জন্য কত তামঝাম নিয়ে যেতে হচ্ছে, বাপরে বাপ। সঙ্গে আবার আমার টিফিন, একটা হেয়ার ড্রায়ার, না মেকআপ করার জন্য নয়, আমার মেশিনে নাকি লাগবে, ইঞ্জিনিয়ার বলে গেছে। কি গরম করে ভগবান জানে। টাটা। বাজে পুরো 5:05, মেয়েকে ড্রপ করা হয়ে গেছে, সেটা কটা বৃষ্টি হালকা শুরু হবো করছে, পালাই তার আগে। 5:45 বাজে, 5:30টার সময় চলে এসেছিলাম মেয়েকে দিয়ে, ব্যাংকে যে কাজটা দরকার ছিল সেটা করে দিয়ে চলে এসেছি, বা নিচে যেই টাকা দিতে। 10:10 বাজে এইমাত্র বাড়ি ঢুকলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বেশ জোরে। পঞ্চুর ভরসায় চলে এলাম, নাহলে আসা যেত না। জিনিসপত্রগুলো একটু ঘরে রাখি, রেখে নিচে সেলুনে বলে এসেছি চুলটা একটু ছেড়ে আসি। 10:12 বাজে বাড়ি ঢুকে নিচে যাচ্ছিলাম সেলুনে, তার আগে এরকম একটা অফার পেয়ে গেলাম। আর কি থাকা যায়, মিত্র ক্যাফে। এটা কি ডায়মন্ডটা না ছোটটা? ছোট ডায়মন্ডটা ফিশ ফ্রাই, হ্যাঁ সবই তো এক জায়গায় যাবে। রাত্রি 12:20 সেলুনে গেছিলাম চুলটা কাটবো বলে, চান্সই পেলাম 11:10। তারপর আমার জন্য লাগলো 1 ঘন্টা। বাজে রাত 1:45, 12:45। এই না হলে আমরা বাঙালি, বৃষ্টি একটু পড়েছে কি পড়ে নাই, আমরা খাই বাড়িতে খিচুড়ি উইথ ডিম ভাজা। ও ডিম, স্ক্রাম্বল ডিম। আচ্ছা ফাটাফাটি। একটার সময় খেতে বস। সত্যি মেয়ে কই? কে রে ঘুমিয়ে পড়েছে? চা মেয়ের সাথে গুড নাইট করে দিয়েছি, তোমার সাথেও গুড নাইট, খিচুড়ি খাই, ফের দেখা হবে কালকে। গুড মর্নিং। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না রে। হাই স্কুলে যাওনি কেন? মাদি দেখায় যত কাণ্ড কারখানা মার, পরীক্ষা যে পড়াগুলো করবে বলে। গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ছাতু খাচ্ছি, ছাতু। বাজে সকাল 9:30। আজকে বৃহস্পতিবার, 4th জুলাই। আজ থেকে মনে হচ্ছে রুটিনটা আবার একটুখানি চেঞ্জ করব। অনেকদিন পর থেকে, প্রায় 3-4 মাস পর, আজ থেকে আবার একটু জিমের দিকে যাওয়ার প্ল্যান চালাচ্ছি। কি কষ্ট হবে জানি না, বুঝতেই তো পারছি, গায়ে হাত পায়ে অসম্ভব ব্যথা হবে। তবে আমি প্রথম থেকে চেষ্টা করবো একটু হালকা হালকা করে শুরু করা। যাই হোক, এনিওয়ে মেয়ের সামনে পরীক্ষা, তো বেচারা স্কুলে গেলে সারা দিন তার চলে যাচ্ছে স্কুল করতে, পড়বার সময় সে বেচারা আর পাচ্ছে না। এদিকে ফিরে নয় একদিন অ্যাবাকাস, নয় একদিন নাচের ক্লাস, নয় একদিন অন্য কোনো অ্যাক্টিভিটি থেকেই থাকে, যার ফলে স্কুলের টাইমটার পর এসে না পাচ্ছে রেস্ট, আর না পাচ্ছে ওদিকে পড়বার সময়। সামনে রয়েছে পরীক্ষা, নেক্সট উইক সোমবার থেকে পরীক্ষা চালু হচ্ছে মেয়ের। তাই জন্যই মা আজকে একটু ড্রপ দিল, বললো আজকে দিনটা একটু পড়াগুলো করে নে, ব্যাকআপগুলো নিয়ে নে, ফের আবার কালকে স্কুলে যাবি, আবার পরশু দিন থেকে ছুটি, 2 দিন। চলো 9:45 বাজে চলে এসেছি, বহুদিন পরে জিমটাতে ঢুকলাম, খুললাম। ঘরে একটা বদ্ধ হাওয়া হয়েছিল, জানলাগুলো খুলে দেওয়াতে একদম হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। বাকি রেস্ট চেক, মেশিনারিজগুলো কোনটা কি ঠিকঠাক আছে কি নেই, প্রায় 3-4 মাস কেউ হাত দিইনি। লাস্ট আমি এসেছিলাম 30শে মার্চ, তারপরে আজকে 4 তারিখ। 10:35 বাজে, মোটামুটি নমহরি গন্ধেশ্বরী করে আজকের মতো শেষ করলাম। বেশি করলে গা হাত ব্যথা করবে। চল নিচে যাই, অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে আছে, সব অফিসিয়াল ওয়ার্ক, এক গাদা ক্লিয়ার করি ওগুলো। চলো। এগারোটা বেজে গেছে, ব্রেকফাস্টে চিড়ে আর দই খেয়ে শুরু করে দিচ্ছি কাজ। কি পাখি বলতে না, সবে হয়তো একদিন আগে মারা গেছে। দুটো পাশাপাশি আমার বসেছিল। হ্যাঁ, ওর মাথাটা এর উপরে আছে, ওই পাখিটা এরকম হচ্ছে, এরকম দুটোই কাট হয়ে গেছে।
এমনি এই ভাইগুলো দেখতে পাওয়া যায় না, মানে একসঙ্গে দুটো মনে হচ্ছে। হ্যাঁ। ওর মাথাটা এরকম গায়ে আসে বসে রয়েছে, ওর মাথাটা গায়ে বসে আছে জ্যান্ত মনে হচ্ছে। তাহলে কি আর মারা গেল? পাখি দিয়ে নিয়ে মারা যাওয়া খুব খারাপ। বাথরুমে কি আবার হচ্ছে? হয়েছিল। পৌঁছেও যায়নি ঘুমে ঘুমে মনে হচ্ছে এরকম করে হার্ট অ্যাটাক হয় না এক সময়। হ্যাঁ, আর এর মধ্যে মাথাটা এখানে দিয়ে এরকম ভালো করে নিয়ে মরেছে। আমি প্রথমে ডাকে কি পাখি ধরে নিয়ে এসছে মনে হয়। পুরো বসে আছে তো, তারপর বলছে মরে যায়, মরে গেছে, হাত দাও দেখি গায়ে, মানে দেখুন না মরে কাঠ হয়ে গেছে। পাখিগুলো দেখা যায় না, কম মরে, দুজনে একসঙ্গে একজনের গায়ে একজন মাথায় লান দিয়ে মরে পড়েছিল। আর জানলাটা কিন্তু হালকা ফাঁকও আছে, শ্বাস নিতে পারছে না বা দম বন্ধ হয়ে তাও নয়, কিন্তু ফাঁক ছিল বলে তো ঢুকেছে। এবার হয়তো বেরোতে পারছিল না, এমন কিছু হতে পারে। জল পায়নি পায়নি, শুকিয়ে শুকিয়ে মরে গেছে। আমি তো ওদেরকে সবসময় বলি, নয় পুরো লাগিয়ে রাখবি, আর যদি খুলে রাখতে হয় একটু ভালো মতো খুলে রাখবি, যাতে ঢুকে বেরোতে পারে ও নিজেরা। এর একটা চড়াই মরে পড়েছিল না, ওই ঢুকে আর একটা চড়াই তো প্রায় মরে যাচ্ছিল, সে আমি জল ফল খাইয়ে খুঁয়ে করে কোন রকমের জল ফল ঢেলে তারপরে উড়িয়েছি, তারপর উড়ে গেছে। ওই হবে ঢুকে পড়েছে, বেরোতে পারেনি, জল টল না খেয়ে। লাঞ্চ টাইম 3:08। শশা, ভেন্ডি ভাজা আর মাছের ঝোল আর চাটনি খেয়ে সিধা বেরোবো। তবে মাছ পাতা অনেকগুলো কাজ আছে, বলছি। বাজে 3:45 বেরোচ্ছি এখান থেকে। আগে শিয়ালদায় কোর্টে যাব, শিয়ালদা কোর্টে গিয়ে আমার একটা এফিডেভিট আবার করাতে হবে, তার জন্য শিয়ালদা কোর্টে যেতে হবে। এফিডেভিটটা লাগবে মেনলি রাইফেল ক্লাবের জন্য, ওদের NRAI এ একটা সার্টিফিকেট তৈরি হবে, তার জন্য এফিডেভিটটা লাগে। তারপরে অনলাইন অ্যাপ্লিকেশনের ব্যাপার আছে, সেটা অনির্বাণ স্যার আছেন, ওনাকে দিয়ে করানো যাবে, উনি করে দেবেন ব্যাপারটা। আমার কাজ হচ্ছে আপাতত এফিডেভিটটা জোগাড় করে তার হাতে তুলে দেওয়া। 5:10 বাজে চলে এসেছি নোটারি করতে শিয়ালদা কোর্টে। কাগজ স্ট্যাম্প পেপার কেনা হয়ে গেছিলো, টাইপও করা হয়ে গেছে, খালি নোটারিটা করবো, করে বেরিয়ে যাবো। এখানে বোধহয় আরও 10-15 মিনিট লাগবে, তারপরে আমার কাজ শেষ, যাবো সিধা অফিস। চলো, জাস্ট 5:20 বাজে, কাজ কমপ্লিট, নোটারি কমপ্লিট। টোটাল ব্যাপারটা ঘুরতে বোধহয় মিনিট 20 লাগলো। সিধা এখন যাই অফিসে, এটা রাত্রেবেলা ফটো স্ক্যান করে অনির্বাণদাকে পাঠিয়ে দেবো, তাহলে আমার কাজ শেষ। আজকে এক্ষুনি আমার সামনেই শিয়ালদা ফ্লাইওভারের নিচে ঢুকছিল পুলিশ, হকার উচ্ছেদ করার জন্য, তো সরাচ্ছে পুলিশের লোক। কি অবস্থা, তাহলে চলছে, সব জিনিসপত্র টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর মোটামুটি একটা ওয়ার্নিং মতো দিয়ে গেল সবাইকে, যারা শেড খাটিয়ে বসে আছো, প্লাস্টিক খাটিয়ে বসে আছো, দোকান রাস্তার উপরে লাগিয়েছো, তাদেরকে সরে যেতে, নাহলে সোমবার থেকে এরা স্টেপ নেবে মার্কেট এলাকায়, এই কথা বলছে। বাকি বাইরে কি করছে ভগবান জানে। 10:05 হয়ে গেছে, মোটামুটি ক্ষান্ত করলাম আজকের মতো কাজ। এখানে কিছু বেয়ারা কাজ আটকে ছিল অনেক দিন ধরে, আজকে সেগুলোকে কমপ্লিট করা গেল অবশেষে। মানে প্রিন্টিং অর্ডারেরই কাজ আমাদের, এমনি তো কাজের কোনো চাপ নেই, একদমই চাপ নেই, পুরো ফাঁকা বসা মার্কেট পুরো। আমাদের এরকম বৃষ্টি যখন হচ্ছে কখনো হচ্ছে না, সব মিলিয়ে ঝুলিয়ে যাই হোক, এমনি এখন বেশি ভাবি না, বেশি ভাবলে শরীর টরীর খারাপ হবে, কি করবো, যখন যা হবে তাই মেনে নিতে তো হবে, সব তো আমার হাতে নেই। 10:25 সম্পত্তি সব নিয়ে এইমাত্র ঢুকলাম বাড়ি। 11:15 বাজে, সেই চিরাচরিত রুটিন, রাতে খাওয়া কমপ্লিট করতে হবে, কালকে আবার সকালবেলা স্কুল, তাই তো ঘন্টু? এই ঘাড় ব্যথা করছে? আচ্ছা, এটা কি মেনুতে? আর কি আছে? আর মাছ, ডাল, পাপড় ভাজা আর মাছ। চলো খেয়ে দিয়ে নি, তারপরে দেখি কি হয় কালকে।